আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্পের শুরুতে আমরা দেখতে পাই প্রকৃতির আবহাওয়া বিরূপ প্রভাবের কারণে সারা দুনিয়াতে ভয়াবহ দুর্যোগ চলছে। এক জায়গায় বরফ বিগলিত হচ্ছে, অন্য জায়গায় ঝড় তুফান বন্যা খরা মতো অবস্থা পরিণতিতে মানুষ এবং পশু পাখি মারা যাচ্ছে। এরপর আমরা দেখতে পাই যে মানুষ এবং সারা দুনিয়ার লিডারগণ একত্রিত হয়ে একটি প্রজেক্টকে হাতে নেয় এবং একটি স্যাটেলাইট নির্মাণ করে এবং মার্চের উদ্দেশ্যে সেই স্যাটেলাইটটি লঞ্চ করে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ম্যাক্সকে, যে এই স্যাটেলাইটের নির্মাতা এবং ইনচার্জ। এর থেকে আমেরিকান কাউন্সিলের স্যাটেলাইটের দায়িত্ব নিয়ে নেয় এবং এরপর তার ভাই অ্যালেক্সকে এই স্যাটেলাইটের দায়িত্ব দিয়ে দেয় এবং এর 3 বছর পর আমাদেরকে আফগানিস্তানের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে মরুভূমির মধ্যে ব্যাপক তুষারপাতের কারণে একটি গ্রাম পুরো বরফে জমে যায়। এরপর আমরা দেখতে পাই গত রাতের দৃশ্য শেষ হওয়ার পর ম্যাক্স এবং অ্যালি, যে প্রেসিডেন্টের সেক্রেটারি, তারা পরিচিত হয় এবং গত রাতের যে আফগানিস্তানের বরফের দৃশ্যটা দেখানো হয় এবং এটা নিয়ে আমেরিকার প্রেসিডেন্টের দপ্তরে আলোচনা চলতে থাকে এবং ম্যাক্সকে জবাবদিহি করতে হয় এবং ম্যাক্স জানায়, এটা আমার ভাই ম্যাক্স পরিপূর্ণভাবে এই স্যাটেলাইটকে নিয়ন্ত্রণ করছে। আমি চাই যে ম্যাক্সকে আবার দায়িত্ব ফিরিয়ে আনা হোক। পরবর্তী দৃশ্যে আমাদেরকে একটি ক্যাপসুলকে স্পেসশিপের ভিতরে প্রবেশ করতে দেখানো হয় এবং একজন ইন্ডিয়ান সায়েন্টিস্টকে আনা হয় এই প্রবলেম সলভ করার জন্য। এই জন্য সে একটি পেন ড্রাইভের ভিতরে সকল ডাটা ইনপুট করে সে চেক করে এবং একটি স্থানে এই পেন ড্রাইভটি রেখে দেয় যেন অন্য কেউ এ সম্পর্কে না জানতে পারে। এখন যখন সে স্পেস থেকে আউট হতে যায় তখন স্পেসের দরজা লক করে দেওয়া হয় এবং তাকে সেখানেই শেষ করে দেওয়া হয় এবং সবাই মনে করে যে এটা দুর্ঘটনা। না, এটা তো দুর্ঘটনা ছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই অ্যালেক্স ম্যাক্সকে মানানোর জন্য তার বাড়িতে যায় এবং তাকে ফিরিয়ে আনতে চায়। ম্যাক্সের মেয়ে অ্যালেক্সকে দেখে খুশি হয় এবং ম্যাক্স তার ভাইকে রাজি করার জন্য এবং প্রজেক্টটি ফেরানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে। এক সময় তার কথায় রাজি হয় এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাই চায়নাতে এক হেডকোয়ার্টারে ম্যাক্সের এক সায়েন্টিস্ট কাজ করতে থাকে এবং সেখানে যখন সে গ্রোসারিতে কোনো কিছু আনতে যায় তখন তার হাত থেকে একটা ডিম রাস্তায় পড়ে ভেঙে যায় এবং এটা প্রচণ্ড লাভা আর তাপে ডিমগুলো একবারে ঝলসে যেতে থাকে। এটা দেখে সে গাড়ি নিয়ে শহরের বাইরে চলে যায় এবং তার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ম্যাক্স এবং তার মেয়ে থেকে বিদায় নিয়ে স্পেসের উদ্দেশ্যে রওনা হয় এবং সে স্পেসে পৌঁছে যায়। স্পেসে পৌঁছার পর আমরা দেখতে পাই যে তার প্লেন যখন ল্যান্ড করে তখন স্পেসের অ্যাডমিন নিনা তার সাথে পরিচিত হয় এবং সকল সায়েন্টিস্টকে একত্রিত করে ম্যাক্সের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই ম্যাক্সের ভাই অ্যালেক্সকে সেই সায়েন্টিস্ট চায়না থেকে ফোন করে এবং জানায় যে আমি আর অ্যাক্সেস করতে পারছি না ওই স্যাটেলাইটে এবং কিছু লোক আমার দপ্তরে চলে এসেছে গোয়েন্দা বিভাগ থেকে। পরে অ্যালেক্স যায় তার এক হ্যাকার ফ্রেন্ডের কাছে, এটা সম্পর্কে আলোচনা করে এবং তার কাছে সাহায্য চায় এবং এরপর আমরা অপর দৃশ্যে দেখতে পাই যে ম্যাক্স এবং নিনা, যেখানে স্পেসশিপের অ্যাডমিন ছিল, সে আমেরিকান প্রেসিডেন্টের চিফ সেক্রেটারি এবং তার ভাই অ্যালেক্সের সাথে ভিডিও কলে কথা বলতে থাকে এবং স্পেসশিপের যত প্রবলেম আছে তা অতি দ্রুত সলভ করতে বলা হয় তাদেরকে এবং এই নিয়ে দুনিয়ার মধ্যে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হচ্ছে তা যেন অতি সত্বর বন্ধ করা হয় এবং এই সব কিছু নিয়ে তারা কথা বলতে থাকে। এরপর চিফ সেক্রেটারি চলে যায় এবং অ্যালেক্সকে বলে যে ম্যাক্সের সাথে কথা বলে এই দ্রুত সমস্যার সমাধান করো যেন দুনিয়ার মধ্যে কোনো বিপর্যয় না আসে। এরপর আমরা দেখতে পাই
স্পেসশিপের অ্যাডমিন নিনাও চলে যায়। ম্যাক্স এবং অ্যালেক্স দুই ভাই মিলে কথা বলতে থাকে। এর পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় একটি স্পেস এয়ারক্রাফটকে স্থানান্তরিত করার সময় সেটা কাজ করা বন্ধ করে দেয় এবং সেটা তাদের উপর আছড়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই যে সেখানে থাকা সায়েন্টিস্টগণ দরজা খোলার জন্য আপ্রাণ চেষ্টা করে, খুলতে পারে না। এরপর তারা ওই লিফট ক্যাপসুলকে তাদের উপর আক্রমণাত্মক অবস্থায় দেখতে পায় এবং সেটা ভেঙে ধ্বংস হয়ে যায়। এ অবস্থায় কেউ হতাহত না হলেও সবার ভিতরে ভীতি সঞ্চয় হয় এবং সকলে এত ভয় পায় যে সকলের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে স্পেসের বাহিরে যে ভাঙা এয়ারক্রাফটটি আটকে যায় এর একটি ডোর, ওর এর মধ্যে একটি চিপ রয়েছে, সেটা বের করার জন্য নিনা এবং অ্যাডমিন সেখানে যায় এবং ওইখান থেকে যখন ওইটাকে পায় সেটাকে নিয়ে আসার সময় ম্যাক্সের হাত ছুটে যায় এবং সে মারাত্মকভাবে আহত হয় এবং তারপরেও সে তার কাজ সফল করে স্পেসশিপের ভিতরে প্রবেশ করে এবং সেই চিফটি সে উদ্ধার করে নিয়ে আসে। এরপর এর সিনে আমরা দেখতে পাই যে নিনা এবং অ্যালেক্স বসে আছে একটি ক্যাফের মধ্যে। তারা অপেক্ষা করছে সেই সায়েন্টিস্টের যে কিনা চায়না থেকে তাদেরকে স্যাটেলাইটের আপগ্রেড দিত এবং তার পিছনে একটি লোককে দেখতে পাই যে কিনা তাকে ফলো করছিল এবং এক মুহূর্তে তাকে গাড়ির সামনে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলে। সেই অবস্থায় সেই সায়েন্টিস্ট একটি নাম বলতে চায়, সে কোনোভাবেই তা সঠিকভাবে বলতে পারে না এবং সে মারা যায়। এই অবস্থায় দেখতে পায় ম্যাক্স এবং অ্যালেক্স দুই ভাই একত্রে ভিডিও কলে কথা বলতে থাকে এবং সেই সমস্যার সমাধান কল্পে তার যে সায়েন্টিস্ট ছিল তার সম্পর্কে বলতে থাকে। সে কারো একজনের নাম বলতে চাচ্ছিল কিন্তু তার আগে তার মৃত্যু হয়। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখি অ্যালেক্স তার সেই হ্যাকার ফ্রেন্ডের কাছে যায় এবং তাকে বলে যে এই ম্যাক্সের ভিডিওটা ভালোভাবে চেক করো এবং এর অডিও এবং সকল কিছু থেকে আমাকে এর যে অবস্থা এবং স্যাটেলাইটের ভিতরে যত ধরনের সমস্যা আছে এই সমস্যা সম্পর্কে আমাকে অবগত করো, কেননা আমি চাই যে স্যাটেলাইটের প্রবলেমগুলোকে অতি তাড়াতাড়ি সমাধান করার জন্য তুমি কি এটা আমার জন্য করে দিতে পারবে? সে বলে অবশ্যই, এটা আমার দ্বারা পসিবল এবং তার জন্য সে এই কোডগুলোকে ক্র্যাক করার চেষ্টা করে, স্যাটেলাইটের ভিতরে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখি যে নিনা যখন তার বাড়ির ভিতরে ঢুকে সে আন্দাজ করতে পারে যে তার বাড়ির ভিতরে অন্য কেউ আছে, এই জন্য সে গান পয়েন্ট করে তার বাড়ি তল্লাশি করতে থাকে এবং তার ওই কম্পিউটার হ্যাকার ফ্রেন্ড বাড়িতে কাজ করতে থাকে এবং তাদেরকে কৌতূহলবশত জিজ্ঞেস করে তোমরা এখানে কী করছো এবং পরবর্তী দৃশ্যে অ্যাডাম এবং সেই ম্যাক্সকে দেখতে পায় যে ইন্ডিয়ান সায়েন্টিস্টের গবেষণার মধ্যে যে পেনড্রাইভটি লুকিয়ে রাখা হয়েছিল তা খুঁজে পাওয়া যায় এবং ম্যাক্সের হাতে সেটি এই কম্পিউটারে ইনস্টল করে তারা এটাকে ক্র্যাক করে বিষয়গুলো বুঝতে পারে এবং পরে একটা দেখা যায় যে কাউন্টডাউন শুরু হয় যার মাধ্যমে নিউ ইয়র্ক শহরের মধ্যেও সেই একই এই ধরনের দুর্যোগ আসতে যাচ্ছে তা অ্যালেক্স ম্যাক্সকে কনফার্ম করে। ম্যাক্স তখনই অ্যালেক্স তখন আমেরিকান সিকিউরিটিকে জানায় এবং স্যাটেলাইটে একটি অ্যালার্ম বেজে ওঠে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী জাপানে এই সিডর চলে আসে এবং তা অ্যালেক্স ম্যাক্স এবং প্রেসিডেন্টকে জানানোর আগে সে ওখান থেকে চলে যায় এবং স্পেস স্টেশনে দেখা যায় যে এর পরবর্তী টার্গেট হচ্ছে ব্রাজিলে
সমুদ্রের পানিকে বরফ হিসেবে জমিয়ে দেয় এবং সকল মানুষ যারা ব্রাজিলে এর বিচে বসে স্নান বাদ নিচ্ছিল তারা সকলে আস্তে আস্তে জমতে বরফে জমতে থাকে এবং এক সময় এই এলার চারদিক দিয়ে ছড়িয়ে পড়ে সারা দুনিয়াতে এইরকম ভয়ানক ধরনের বিপর্যয় আসতে যাচ্ছে এবং আমরা দেখতে পাই যে এটাকে থামানোর জন্য স্যাটেলাইটের মধ্যে সম্পূর্ণ চেষ্টা করতে থাকে এবং একটি মেয়ে তার প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকে এবং একটি প্লেন ক্র্যাশ করে এবং এর মধ্যে আবার কাউন্টডাউন শুরু হয় এবং আমেরিকান প্রেসিডেন্ট যেখানে ভাষণ দিচ্ছিল সেখানে একটি দুর্যোগ আসার সিগন্যাল পাওয়া যায়। এর মাধ্যমে তারা তাদের স্যাটেলাইটে ক্র্যাশ অনুভব করে এবং এই ইসরায়েলি এক সায়েন্টিস্টকে ধরে ম্যাক্স শাস্তি দিতে থাকে এবং তারপর দেখা যায় যে সিকিউরিটি চিফ ম্যাক্স অ্যালেক্সকে হত্যা করার জন্য একটি রুমে নিয়ে যায় এবং সে তারপর পিছন দিয়ে বাইরে এসে তার ফ্রেন্ড সিকিউরিটি চিফকে সকল কিছু জানিয়ে দেয় এবং এর মাধ্যমে প্রেসিডেন্টকে অ্যালার্ট করা হয় এবং ফাঁকা গুলি ছোড়া হয়। পরে প্রেসিডেন্টকে সুরক্ষিত অবস্থায় বাইরে নিয়ে গেলে দেখা যায় যে এলি সকল কিছু জানিয়ে দেয় প্রেসিডেন্টকে এবং তাকে সেফলি তার সাথে গাড়ির মধ্যে নিয়ে যায়। গাড়িতে আক্রমণ করার সময় তারা গাড়িকে ওভারটেক করে অন্যদিকে চলে যায়। এরপর দেখা যায় যে স্যাটেলাইটে মুম্বাই শহরে বিভিন্ন ধরনের সিডর ঘূর্ণিঝড় চলে আসে এবং আমেরিকার সেই ভবনে একটি অগ্নিসংযোগের মাধ্যমে ব্লাস্ট করা হয়। এখানে দেখা যায় যে রাশিয়াতেও সেই একই তুষারপাতের জায়গায় একবারে গরম লাভার মতো অগ্নি উৎপাত হতে থাকে। এরপর দেখা যায় যে আমেরিকার প্রেসিডেন্টের গাড়িতে গুলি চালাতে থাকে এবং তাকে মারার চেষ্টা করতে থাকে। তবে সকল কিছু থেকে বেঁচে প্রেসিডেন্টকে সুরক্ষিত অবস্থায় তারা আমরা দেখতে পাই প্রেসিডেন্টের গাড়ির মধ্যে অ্যাটাক করার যে দৃশ্যটা সেটার মাধ্যমে সিন পরিবর্তিত হয়ে দেখা যায় ম্যাক্সের মেয়ে চিন্তিত একটি খবর দেখে এবং স্যাটেলাইটের ভিতরে অ্যালার্ম বেজে ওঠে এবং সকলকে স্পেস এয়ারক্রাফটে করে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। অপরদিকে চিফ সেক্রেটারি প্রেসিডেন্টকে মারার জন্য চেষ্টা করে। দেখা যায় যে প্রেসিডেন্টের সিকিউরিটি তাকে ধরে ফেলে এবং তাকে পুলিশের কাছে সারেন্ডার করতে হয় এবং তখন দেখা যায় যে প্রেসিডেন্টকে চিফ সিকিউরিটি সকল সত্য কথা জানিয়ে দেয় এবং তাকে নিয়ে রওনা করা হয় স্যাটেলাইটের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য এবং দেখানো হয় আরব আমিরাতে ওই প্লাবন শুরু হয় এবং প্রত্যেকটা শহরের মধ্যে সেই সমুদ্রের পানি চলে আসে। তখন আমেরিকার প্রেসিডেন্ট ফ্লোরিডায় থাকা স্পেস স্টেশনে গিয়ে সেই চিফটাকে স্যাটেলাইটের সাথে কানেক্ট করে তার ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের ছাপ দিয়ে দেয় এবং তার উপর সকল দায়িত্ব ন্যস্ত করে যেভাবে হোক এই স্যাটেলাইটের ধ্বংসযজ্ঞ থামাতে হবে। তখন ম্যাক্স দৌড়ে গিয়ে সকল কিছু লক করে দেয় এবং দেখা যায় যে আস্তে আস্তে সকল স্যাটেলাইট ধ্বংস হতে থাকে। এর পরবর্তী সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই যে স্যাটেলাইটের ধ্বংসাবশেষ এর মাধ্যমে চেষ্টা করে ম্যাক্স সকল কিছু ঠিক করার জন্য এবং আমরা দেখতে পাই যে অ্যাডমিন নিনাও এখান থেকে যায়নি এবং মুম্বাইয়ের যে সিডর ঘূর্ণিঝড় ছিল তা চলমান রয়েছে এবং তা থামানোর জন্য ম্যাক্স চেষ্টা করছে। একটু পরে দেখা যায় যে তারা স্পেসে পাওয়ার অ্যাডজাস্ট করতে সক্ষম হয়েছে এবং এর মাধ্যমে পাওয়ার তাদের কন্ট্রোলে রয়ে যায় এবং সকল ডেটিনেশন যা দুনিয়াতে আসার ছিল তা সকল কিছু বন্ধ হয়ে যায় এবং স্পেস সম্পূর্ণ পাওয়ার অফ হয়ে যায়। এই স্যাটেলাইটটিকে তখন আবার ম্যাক্স ডিপ্রোগ্রামিং করা শুরু করে এবং তারা স্পেসের বাহিরে এসে দেখতে পায় যে একটি ক্যাপসুল এখনও ইনজেক্ট হওয়ার জন্য
বাকি আছে এবং তা ধ্বংস হয়নি, সেটার দিকে তারা এগিয়ে যায় এবং এর মাধ্যমে তারা আহ, দুনিয়ার দিকে আসার একটা সুযোগ পেয়ে যায়। পরবর্তী সিন শিফট হলে আমরা অ্যালেক্সকে মনমরা অবস্থায় এবং ম্যাক্সের মেয়েকে কান্না করতে দেখতে পাই। তখনই দেখা যায় যে একটি ক্যাপসুল মহাকাশ থেকে লঞ্চ হয়েছে, যা দেখার পর সবাই আশাহত হয় এবং ম্যাক্স এবং অ্যালি হাসতে থাকে। এবং দেখা যায় ইরানের একজন সায়েন্টিস্ট তাদের থেকে রকেট থেকে ওই ক্যাপসুলটাকে অ্যাডজাস্ট করে নেয় এবং সবাই খুশিতে আত্মহারা হয়ে যায় এবং সকল বন্যা, ঘূর্ণিঝড়, সকল কিছু থেমে যায় এবং সেই শিশু বাচ্চাটি কুকুরটিকে ফিরে পায় এবং তাদেরকে দুনিয়াতে ল্যান্ড করতে দেখা যায় এবং তাদের মধ্যে আবেগময় মুহূর্ত চলে আসে। অ্যালেক্স এবং তার ভাই ম্যাক্স একে অপরকে জড়িয়ে ধরে এবং সুন্দর একটি সকাল দেখানো হয় যেখানে অ্যালেক্স, ম্যাক্স এবং তাদের মেয়ে বসে থাকে। পরবর্তী সিন শিফট হয় একটি রকেটকে আকাশের দিকে উড়তে দেখে।